বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে পালান। কেউ পাড়ি জমান মধ্যপ্রাচ্যে, কেউ যান ইউরোপে। তবে সবচেয়ে বড় অংশটি আশ্রয় নেওয়ার চেষ্টা করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে। কিন্তু সাম্প্রতিক সময়ের ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতের অবস্থান বদলে গেছে। এ মুহূর্তে সীমান্তে পালিয়ে থাকা বা ভারতে আশ্রয়প্রার্থী আওয়ামী লীগ নেতাকর্মীরা চরম অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন। নাগরিক ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, ভারতের কেন্দ্রীয় সরকার এখন এই সব পলাতক নেতাকর্মীদের উচ্চ ঝুঁকিপূর্ণ রাজনৈতিক অনুপ্রবেশকারী হিসাবে দেখছে। ফলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে। অনুপ্রবেশের অভিযোগে গত এক মাসে অন্তত ২০ জনের বেশি আওয়ামী লীগ কর্মীকে আটকের খবর মিলেছে। অনেককে আবার সন্দেহভাজন হিসাবে নজরদারিতে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের এই কঠোর অবস্থান এসেছে মূলত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশের কারণে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা আর অসাংবিধানিক ও ফ্যাসিবাদী সরকারের অনুগত কোনো নেতাদের নিজেদের ভূখণ্ডে প্রশ্রয় দেবে না। এই অবস্থান স্পষ্ট হওয়ার পর থেকে আতঙ্কে পড়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী, প্রবাসী এবং রাজনৈতিক চররা। এদিকে কলকাতা, দিল্লি ও আগরতলায় থাকা একাধিক আওয়ামীপন্থী নেতা এখন আত্মগোপনে। আগে যাদের ছবি উঠে আসতো সামাজিক আয়োজনে কিংবা হোটেল পার্টিতে, এখন তারা লুকিয়ে থাকছেন শহরতলির ছোট ছোট ভাড়া বাসায়। এক সূত্র জানায়, কলকাতার বেশ কয়েকটি বাঙালি অধ্যুষিত এলাকায় এমন বহু রাজনৈতিক মুখ এখন পালিয়ে আছে, যারা বিশেষ পরিচয় ব্যবহার করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই নতুন অবস্থানের ফলে একাধিক চ্যানেল বন্ধ হয়ে গেছে, যেগুলোর মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অর্থ, প্রোপাগান্ডা এবং লোকবলের আদান প্রদান হতো। সেই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে রাজনৈতিক সেফ হ্যাভেন হিসাবে খ্যাত ভারতের ব্যবহার। এতে চাপে পড়েছেন ভারতের অভ্যন্তরে থাকা আওয়ামীপন্থী মিডিয়া, প্রবাসী ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া অপারেটররাও। সব মিলিয়ে ভারতের কঠোর অবস্থানের মুখে দিশেহারা হয়ে পড়েছেন পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। ভিসা নবায়ন অনিশ্চিত, রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, আর সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে ফেরা মানে গ্রেফতার বা বিচার। এই সংকট কতদিন স্থায়ী হবে তা নিয়েও রয়েছে প্রবল অনিশ্চয়তা। অনেকে চেষ্টা করছেন ভারত থেকে আরও দূরে নেপাল, শ্রীলঙ্কা বা দুবাইয়ের দিকে সরে যেতে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু পলাতক রাজনৈতিক অপরাধী হিসাবেই তাদের বিবেচনা করা হচ্ছে, তাই পরিস্থিতি প্রতিদিনই আরও জটিল হয়ে উঠছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।